জিন্নুরাইন হোমিও সেবা থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকের স্বাস্থ্য বার্তায় আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস, DSMS, বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, ঢাকা, একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব, যার আলোচ্য বিষয় হলো জিহ্বার রং বা বর্ণ দেখে রোগ নির্ণয়। কারো জিহ্বা যদি রং নীল দেখায়, নীল বর্ণের হয়, তাহলে মনে করতে হবে তার রক্ত চলাচলে ব্যাহত রয়েছে। জিহ্বার রং যদি কালো দেখায়, তাহলে মনে করতে হবে তার জন্ডিসে আক্রান্ত। এমনইভাবে কারো জিহ্বার রং যদি লাল হয়, তাহলে মনে করতে হবে পাকস্থলীর সমস্যা আছে। জিহ্বা যদি হলুদ দেখায়, তা পিত্ত দোষের নির্দেশক। জিহ্বা যদি একদিকে কাত হয়ে পড়ে থাকে, তাহলে মনে করবে মস্তিষ্কের বিকৃতির একটি উদাহরণ। জিহ্বা শুষ্ক থাকে, তাহলে পিত্ত জ্বরের নির্দেশ করে। জিহ্বা সাদা বা লেপাবিত হয়, তাহলে কোষ্ঠকাঠিন্য রোগের দিকে ইঙ্গিত করে। বসন্ত বা আমাশয়ের জিহ্বা কালো, তাহলে মৃত্যুর দিকে নির্দেশ করে। জিহ্বা যদি কারো ক্ষত বা ফাটা ফাটা দেখা যায়, তাহলে মনে করতে হবে তার ভিটামিনের অভাব রয়েছে। এমনইভাবে কারো যদি জিহ্বার রং ফ্যাকাশে দেখায়, তাহলে মনে করতে হবে তার রক্তহীনতা বা রক্ত কম রয়েছে। এমনইভাবে আমরা জিহ্বার রং দেখে মনে করতে পারি বিভিন্ন রোগ নির্ণয়ের ইঙ্গিত পেতে পারি। আসুন আমরা নিজেরাই নিজেদের জিহ্বার কালার বা বর্ণ বা রং দেখে আমরা প্রাথমিকভাবে রোগ নির্ণয়ের সচেষ্ট হই এবং ঘরোয়া চিকিৎসা যাতে করতে পারি। যেমন ঘরোয়া চিকিৎসা বলতে বোঝায় কারো জিহ্বা যদি ফাটা এবং ঘা থাকে, তাহলে মনে করতে হবে ভিটামিন সি এর অভাব রয়েছে। আমরা জানি ভিটামিন সি টক জাতীয় ফলে বেশি করে পাওয়া যায়, যেমন আমড়া, কামরাঙ্গা, জাম্বুরা, পেয়ারা, লেবু ইত্যাদি টক ফলে ভিটামিন সি রয়েছে। তাই জিহ্বা যদি ঘা বা ফাটা ফাটা দেখা যায়, তাহলে এইসব ফলাদি আমরা খেয়ে ভিটামিনের অভাব থেকে আমরা এই রক্তহীনতাকে দূর করতে পারি। আবার যদি দেখা যায় যে জিহ্বার রং নীল, তাহলে রক্ত চলাচলে ব্যাহত, তাহলে মনে করতে পারি যে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে। তাই আমরা সেখানে চর্বি জাতীয় তেল, ঘি, মাখন ইত্যাদি খাবার থেকে আমরা বিরত থাকব। তারপর না হয় আমরা অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখে যদি উপকৃত মনে হয়, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।